বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা টিফিন রেসিপি শেয়ার করতে চলেছি। এটা তৈরি করতে না লাগবে তেল, না লাগবে ময়দা, না লাগবে আটা। যখন খিদে পাবে তখনই কিন্তু একদম অনায়াসে খেয়ে নিতে পারবে। আর এগুলো খেলে কিন্তু কোনো রকম গ্যাস, অম্বল কিছুই হবে না। যত খুশি তত কিন্তু খেয়ে নিতে পারো, পেট ভরে খেতে পারবে। একদম একটা হেলদি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, টিফিনটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে ১ কাপ মাপের চিড়ে। চিড়েটাকে প্রথমে আমি পরিষ্কার করে দেখে নিয়েছি এবং ঝেড়ে নিয়েছি। এরপর দেখো এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতন সুজি। ১ কাপ চিড়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। তারপর নিয়ে নিচ্ছি দেখো এখানে রোস্টেড চীনাবাদাম। এখানে অল্প একটু রোস্টেড চীনাবাদাম দিলাম। চীনাবাদামটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই টিফিনটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটা অবশ্যই দেবে, চিনিটা দিলে ভালো লাগবে। আর যদি তোমাদের অপছন্দ হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এরপর এটাকে একটা মিহি গুঁড়ো করে নেব। গুঁড়ো করার সময় অবশ্যই ধ্যান রাখবে যে একসঙ্গে গুঁড়ো করতে যাবে না, কারণ এর মধ্যে বাদাম আছে। থেমে থেমে একটু গুঁড়ো করার চেষ্টা করবে। তো দেখো আমি কিন্তু খুব মসৃণভাবে একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তো চলো এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। গুঁড়োটা দেখে বুঝতেই পারছো একদম মসৃণভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর গুঁড়ো করার সময় অবশ্যই একটু থেমে থেমে গুঁড়ো করবে, না হলে কিন্তু বাদাম আছে, বাদাম থেকে তেল ছেড়ে দেবে। তো দেখো এটা আমি পুরো গুঁড়ো করে নিয়েছি। এরপর দেখো এখানে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম দুধ। এখানে আমি 1 কাপ মাপের উষ্ণ গরম দুধ নিয়েছি। প্রথমে কিন্তু অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে করে নেব। তারপরে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। তো দেখো আমি অল্প অল্প করে দুধটা দিয়ে কিন্তু করছি, একেবারে একসঙ্গে অনেকটা দুধ ঢেলে দেবে না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো অল্প অল্প করে দুধটা দিয়েই কিন্তু এটাকে প্রথমে এইরকমভাবে কাদা কাদাভাবে কিন্তু মেখে নিতে হবে। যেহেতু এর মধ্যে সুজি আছে তো অনেকটাই কিন্তু দুধটা টেনে যাবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা দুধ আমার লেগেছে। আমার কিন্তু পুরো 1 কাপ দুধ এখানে লাগেনি। অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এটাকে এইভাবে করে নিতে হবে। তো দেখো ভালোভাবে কিন্তু এটা মেখে নিয়েছি। আমার কিন্তু পুরো দুধটা লাগেনি, দেখতেই পাচ্ছ প্রায় 1/2 কাপের মতন দুধ এখানে লেগেছে। বাকিটা আমি রেখে দিলাম। আর এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে, প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো। তাহলেই কিন্তু এটা পুরো ভালোভাবে সেট হয়ে যাবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। দেখো 10 মিনিট পর আমি ফিরে এলাম। এটা দেখে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু দুধটা টেনে গেছে। এবং একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা মাখলে পরে কিন্তু পুরো ভালোভাবে মাখা যাবে। যেভাবে আমরা আটার ডো তৈরি করি সেভাবেই কিন্তু একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু না কোনো শক্ত হবে না খুব নরম হবে, ডোটা সেইভাবেই তৈরি করে নিতে হবে। তার আগে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এখানে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম, তাহলে কিন্তু ডোটা বেশ মসৃণভাবে তৈরি করতে পারবে। ঘিটাকে দিয়ে এবার ভালোভাবে কিন্তু আমি একটা মেখে মেখে মসৃণ ডো তৈরি করে নেব। যেভাবে আটা মেখে নিই সেভাবেই কিন্তু মেখে নেবো এটাকে। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু তোমাদেরকে থ্যাংক ইউ জানানো আমার সুবিধা হবে। তো দেখো এটা আমি পুরো একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো এইভাবে কিন্তু একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। তো আমার এই ডোটা তৈরি হয়ে গেছে। এইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। এরপর এখানে হাতে দেখো একটু ঘি নিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে এখান থেকে নিয়ে নেব। তারপরে হাতের উপরে এইভাবে চেপে চেপে একটু গোল করে নেব, গোল করে লম্বা শেপ করে নেব। তারপরে লম্বা করে নেওয়ার পর দুটো কোণ একটু ছুচালো করে দেব। এগুলো বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কতটা সহজে এটা বানানো যাচ্ছে। যে কেউ বানাতে পারবে এইভাবে।
হাতে একটু ঘি নিয়ে করলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবে আর খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। দেখো আরও একবার করে দেখাচ্ছি তোমাদেরকে। হাতে এইভাবে চেপে চেপে নেবে, তারপরে হাতের সাহায্যে তালুতে নিয়ে এইভাবে গোল করে একটু লম্বা শেপ দিয়ে নেবে। তারপরে দুই পাশ একটু সুচালো করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই টিফিনগুলো কিন্তু প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা, না কোনো তেল ব্যবহার করা হবে। আর এটা খুবই পেট ভরে যতই খাও ততই কিন্তু গ্যাস অম্বল কিছুই হবে না। তো দেখো এটাও তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু সমস্তগুলো তৈরি করে নেব। দেখো সমস্ত টিফিনগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এগুলো তো এমনিতেই দেখতে খুব ভালো লাগছে, কিন্তু তারপরেও আমি এখানে একটা ডিজাইন করে নেব। তার জন্য দেখো একটা ছাঁকনি মতো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এইভাবে প্রেস করলেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। খুবই সহজ তৈরি করা। তোমরা চাইলে এমনি সিম্পল রাখতে পারো, নাহলে কিন্তু এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিতে পারো, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো এটাকে আমি এইভাবে তৈরি করছি, দেখতেই পাচ্ছ একদম সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে সমস্তগুলোকে আমি করে নেব। দেখো আরও একটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এইভাবে সমস্তগুলো করে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এরপর দেখো এদিকে গ্যাসের মধ্যে গরম জল চাপিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর এদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। থালাটাকে চাপিয়ে দিয়ে তার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই ঘিটা কিন্তু ব্রাশ করে নিতে হবে। দেখো ঘিটাকে আমি চারিপাশে ভালোভাবে ব্রাশ করে নিলাম। এরপর আমি এখানে একে একে পুরো টিফিনগুলোকে দিয়ে দিচ্ছি। গায়ে গায়ে লাগিয়ে দেবে না, একটু ফাঁক ফাঁক রেখে করে নেবে, তাহলে কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবে। তো দেখো আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে। তো দেখো সমস্তগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতন করে নিলেই কিন্তু টিফিনগুলো তৈরি হয়ে যাবে। দেখো সমস্ত দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতন হতে দেব। গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে দিয়ে। তো দেখো 10 মিনিট পর আমি ফিরে এলাম। এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। হাত দিলে যখন দেখবে একটু শক্ত শক্ত হয়ে গেছে, তখনই জানবে কিন্তু এটা হয়ে গেছে। তো চলো ঠান্ডা করে নিয়েছি। দেখো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ একদম নরম তুলতুলে, খুব সুন্দর তৈরি হয়েছে। তো চলো এটাকে আরও টেস্টি বানানোর জন্য এইদিকে একটা প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর অল্প একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেলে এখানে দেখো অল্প একটু দিয়ে দিলাম সর্ষে। এটাকে আরও চটপাটা বানানোর জন্য একটু সর্ষে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেখো সাদা তিল। একটু সর্ষেটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো সাদা তিল। এখানে প্রায় হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা থাকলে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, খেতে খুব ভালো লাগবে। তো দেখো তিল আর সর্ষেটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচির জায়গায় তোমরা কারি পাতাটাও ব্যবহার করতে পারো। তো দেখো এরপর একটু ধনেপাতাটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো এটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কিন্তু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা লাল লঙ্কার জায়গায় কিন্তু কাশ্মীরি লঙ্কাটাও ব্যবহার করতে পারো। একটু চটপাটা তৈরি হবে এবং একটু ঝাল ঝাল লাগবে, তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। তো এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর আমি এখানে যে টিফিনগুলো তৈরি করে রেখেছি সেই টিফিনগুলোকে দিয়ে দিচ্ছি। তো সমস্ত টিফিনগুলোকে দিয়ে দিলাম। এরপর একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখো একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এইভাবে করে নিচ্ছি, তাহলে কিন্তু সমস্ত টিফিনগুলোর গায়ে এই মশলাগুলো লেগে যাবে। দেখো আমি সমস্তগুলোকে এইভাবে করে নিলাম। এরপর আরও একটু যদি তোমরা এখানে সস দিয়ে দাও, তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে, বাচ্চাদেরও খুব পছন্দ হবে। বাচ্চাদের টিফিন বক্সে যদি এইভাবে সস দিয়ে দাও, তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। তো দেখো আমি একটু বেশি করে সস দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে কিন্তু খুব চটপাটা লাগবে খেতে, বেশ মুখে ভালো লাগবে, বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খাবে। তো দেখো আমি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এগুলো পুরো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই টিফিনগুলো একবার বন্ধুরা বানিয়ে দেখো,
খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাচ্চাদের টিফিনে তোমরা কী দেবে চিন্তা করো, কিন্তু এই গরমের সময় এই টিফিনে এই রেসিপিটা দিয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু ভালোবেসে খেয়েও নেবে। আর এগুলো খেলে কোনো গ্যাস অম্বল হবে না। দেখতে পাচ্ছ কতটা নরম? এক হাতে করে চাপ দিলেই কিন্তু পুরো ভেঙে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।